ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ইউপিএসসি 2020 প্রিলিমসের এই সিরিজের আর একটা ফোর্থ ভিডিও নিয়ে চলে এসেছি। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, উইথ রেফারেন্স টু দ্য কালচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়া হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ডেসক্রিপশন অফ দ্য টার্ম পারমিতাস। ওকে, কি বলছে, দ্য আর্লিয়েস্ট ধর্মশাস্ত্র টেক্সট রিটেন ইন অ্যাপোরিস্টিক স্টাইল। না, এই স্টেটমেন্টটা ভুল। নেক্সট, ফিলোসফিক্যাল স্কুল দ্যাট ডিড নট অ্যাকসেপ্ট দ্য অথরিটি অফ ভেদাস। না, এই স্টেটমেন্টটাও ভুল। আমাকে জানতে হবে পারমিতাস এই টার্মটা কিসে ব্যবহার করা হয়। নেক্সট অপশন বলছে পারফেকশন হুজ অ্যাটেনমেন্ট লেড টু দ্য বোধিসত্ত্ব পথ। এটা সঠিক। আর অপশন ডিতে বলছে পাওয়ারফুল মার্চেন্ট গুইল্ড অফ আর্লি মেডিয়েবল সাউথ ইন্ডিয়া। এই স্টেটমেন্টটাও ভুল। সো এখানে অপশন সি হবে 31 দাগেরটা। নেক্সট বলছে ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়ান হিস্ট্রি দ্য রাখমাবাই কেস অফ 1884 revolt. Around Rakhmabai case of 1884 revolt, women right to gain education. না, রাখমাবাই কেস 1884 ওমেন এডুকেশন নিয়ে ডিসকাস করেনি। সো আমাকে 2 আর 3 বাকি রইল। সো এখানে এইটা ইজিলি আমি এখানে উত্তর করতে পারি অপশন বি, কারণ বাকি সবগুলোতে এক আছে এবং একেরটা আমি বলছি, একেরটা আমার জানা আছে যে একের উত্তর সঠিক নয়। তো এখান থেকে ইজিলি বলতে পারি অপশন বি। যাই হোক, পরের অপশানগুলো দেখি কি বলছে। এজ অফ কনসেন্ট সঠিক এবং রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট এটাও সঠিক। সো 2 এবং 3 এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট, ইন্ডিগো কাল্টিভেশন ইন ইন্ডিয়া ডিক্লাইন্ড বাই দ্য বিগিনিং অফ 20th century বিকজ ইন্ডিগো কাল্টিভেশন ইন্ডিয়াতে সেটা ডিক্লাইন হয়েছিল 20th সেঞ্চুরির বিগিনিংয়ে। তার কারণ কি? peasant resistance to the oppressive conduct of planter। এই অপশানটা সঠিক নয়। নেক্সট, its unprofitability in the world market because of new invention। এইটাই সঠিক। নেক্সট, ন্যাশনাল লিডার অপোজিশন টু দ্য কাল্টিভেশন অফ। এটা তো করেছিল, বাট এটা প্রপার অ্যান্সার নয়। গভর্নমেন্ট কন্ট্রোল ওভার প্লান্টার, এটাও নয়। সো অপশান বি এখানে সঠিক উত্তর। তো 33 এর দাগের বি। ওকে, নেক্সট 34 এর দাগের কি বলছে, ওয়েলেসলি এস্টাবলিশ দ্য ফোর্ট উইলিয়াম কলেজ অ্যাট ক্যালকাটা। ফোর্ট উইলিয়াম কলেজ ওয়েলেসলি কলকাতায় কেন এস্টাবলিশ করেছিল? কি অপশান বলেছে দেখা যাক। হি ওয়াজ আস্কড বাই দ্য বোর্ড অফ ডাইরেক্টর অ্যাট লন্ডন টু ডু সো। এই অপশানটা সঠিক নয়। নেক্সট, হি ওয়ান্টেড টু রিভাইভ ইন্টারেস্ট ইন দ্য ওরিয়েন্টাল লার্নিং অফ ইন ইন্ডিয়া। না, হি ওয়ান্টেড টু প্রোভাইড উইলিয়াম কেরি অ্যান্ড হিস অ্যাসোসিয়েটস উইথ এমপ্লয়মেন্ট। না, স্টেটমেন্টটা টু সাম এক্সটেন্ট নয়, ঠিক নয়। সি এর দাগেরটা ঠিক নয়। নেক্সট, ডি এর দাগেরটা বলছে হি ওয়ান্টেড টু ট্রেন ব্রিটিশ সিভিলিয়ানস ফর দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস ইন ইন্ডিয়া। এটাই সঠিক। ঠিক এইটার কারণেই ফোর্ট উইলিয়াম কলেজটা এস্টাবলিশ করেছিল লর্ড ওয়েলেসলি। নেক্সট, উইথ রেফারেন্স টু দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়া উলগুলান or the great tumult is the description of which of the following event? উলগুলান কি অপশন বলছে? রিভোল্ট অফ 1857 না, মোপলা রিভোল্ট 1921 নয়, ইন্ডিগো রিভোল্ট অফ 1959 to 60 এটাও নয়, বিরসা মুন্ডা রিভোল্ট 1899 থেকে 1900 এইটাই সঠিক। তাহলে
উলগুলান, এটা বিরসা মুন্ডা রিভোল্ট 1899 থেকে 1900 এই সালটার সাথে রিলেটেড। নেক্সট 36 এর দাগের কি বলছে, উইথ রেফারেন্স টু দ্য স্কুল অর scholars or literature of the ancient India, consider the following statement. Panini is associated with the Pushyamitra Shunga? Na. Amorsima is associated with the Harshavardhana? Na. Kalidas is associated with Chandragupta II? এটা সঠিক, তাহলে এখানে অপশন সি সঠিক উত্তর হবে। নেক্সট 37 এর দাগের প্রশ্ন বলছে, ইন দ্য কনটেক্সট অফ রিসেন্ট অ্যাডভান্স ইন হিউম্যান রিপ্রোডাক্টিভ টেকনোলজি, pro-nuclear transfer is used. Pro-nuclear transfer is used fertilize of egg in vitro by the donor sperm. এটা সঠিক। বাকি অপশনগুলো কি বলছে, জেনেটিক মডিফিকেশন অফ স্পার্ম প্রোডাকশন সেল, ডেভেলপমেন্ট অফ স্টেম সেল ইনটু ফাংশনাল এমব্রায়ো, প্রিভেনশন অফ মাইটোকন্ড্রিয়াল ডিজিজ ইন দ্য অফস্প্রিং। বাকি অপশনগুলো সঠিক নয়, একমাত্র অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট 38 এর দাগেরটা 38 এর দাগেরটা কি বলছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান এফেক্টিভলি ডু হুইচ অফ দ্য ফলোয়িং। এআই কী কী করতে পারে, ব্রিং ডাউন ইলেকট্রিসিটি কনজামশন ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, ক্রিয়েট মিনিংফুল শর্ট স্টোরি অ্যান্ড সং, ডিজিজ ডায়াগনস্টিক, স্পিচ টু টেক্সট টু স্পিচ কনভার্সন, এবং আর কি বলছে, ওয়্যারলেস ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। আচ্ছা, অপশান হিসাবে যদি দেখি আমরা, তাহলে ইজিলি আমরা এআই রিলেটেড বলতে পারি। ডিজিজ ডায়াগনস্টিক এখন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। টেক্সট টু স্পিচ কনভেনশন প্রত্যেকটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আমরা দেখতেই পাই এই জিনিসটা। সো 3 আর 4 কোন কোন অপশানে আছে, বিতে আছে, একটা বাদ যাবে এবং এ আর সি বাদ যাবে, কারণ 3, 4 দুটো এ আর বিতে নেই। সো অপশান বি এবং অপশান ডি এর মধ্যে যে কোনো একটা হবে। তো এবারে কি কি বলেছে, ওয়্যারলেস ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। হ্যাঁ, তো ক্রিয়েটিং মিনিংফুল শর্ট স্টোরি অ্যান্ড সং এটাও এআই এর মাধ্যমে করা সম্ভব। যদি এইটাই ধরা হয় তাহলে সেই রেসপেক্টে অপশান ডি সঠিক উত্তর হবে, বিটা সেক্ষেত্রে বাদ যাবে। আর কি কি অপশান আছে, ব্রিং ডাউন ইলেকট্রিসিটি কনজামশন ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, হ্যাঁ এইটা সম্ভব। আর বলছে ওয়্যারলেস ট্রান্সমিশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি, এই জিনিসটা হবে একটা সময়, মানে এরকম আসবে যে একটা নির্দিষ্ট সিটির মধ্যে একটা কার রেগুলার যাতায়াত করছে এবং গাড়ি চলতে চলতে গাড়িটা চার্জ হচ্ছে এআই এর মাধ্যমে, সেই জিনিসটা হওয়ার সম্ভাবনা দেখা যাবে। তো সেই রেসপেক্টে অপশান ডি এখানে সঠিক উত্তর। নেক্সট 39 এর দাগের বলছে, উইথ রেফারেন্স টু দ্য ভিজিবল লাইট কমিউনিকেশন অর ভিএলসি টেকনোলজি which of the following statement are correct? আচ্ছা, কি কি বলছে অপশানে, ভিএলসি ইউজড ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ওয়েভলেন্থ 375 to 780 ন্যানোমিটার, স্টেটমেন্টটা সঠিক, তাহলে আমি এখান থেকে অপশান ডি বাদ দিতে পারি। আচ্ছা, পরেরটা কি বলছে, ভিএলসি ইজ নোন অ্যাজ লং রেঞ্জ অপটিক্যাল ওয়্যারলেস কমিউনিকেশন, না এই স্টেটমেন্টটা নিতে পারি না। দুয়ের দাগেরটা আমি ক্রস করছি, তাহলে সেই রকম যদি হয় তাহলে একও বাদ যাবে, এও বাদ যাবে, বিও বাদ যাবে, অপশান সি সেই হিসাবে সঠিক। আর কি বলছে, ভিএলসি ক্যান ট্রান্সমিট লার্জ অ্যামাউন্ট অফ ডেটা ফাস্টার দ্যান ব্লুটুথ, ট্রু, কারণ ব্লুটুথ 512 কিলো বিট পার সেকেন্ড স্পিডে কাজ করে, সেক্ষেত্রে ভিএলসি এ যে ডাটা ট্রান্সফারের রেট সেটা হচ্ছে মোর দ্যান 1 গিগাবিট পার সেকেন্ড। সো এই স্টেটমেন্টটাও সঠিক।
আর ভিএলসি হ্যাজ নো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স, এই স্টেটমেন্টটাও সঠিক। যেমন হচ্ছে আমরা লাইফাই জানি। ওকে, সো 39-এর অপশন সি সঠিক উত্তর। নেক্সট 40-এর দাগের কি বলছে, উইথ রেফারেন্স টু ব্লকচেন টেকনোলজি কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট। ব্লকচেন টেকনোলজি, আচ্ছা, it is a public ledger that everyone can inspect but which no signal user control, তা সঠিক স্টেটমেন্টটা। নেক্সট, the structure and design of blockchain is such that all the data in it are about cryptocurrency only, না এই স্টেটমেন্টটা ভুল। Next, applications that depend on basic feature of blockchain can be developed without anybody's permission, এটা তো ঠিকই। সো 1 আর 3 অপশন ডি এখানে সঠিক উত্তর। ওকে, আরেকবার দেখা যাক কি বলেছে, যে উইথ রেফারেন্স টু দ্য ব্লকচেন টেকনোলজি কনসিডার দ্য ফলোয়িং, ইটস আ পাবলিক লেজার দ্যাট এভরিওয়ান ক্যান ইন্সপেক্ট বাট হুইচ নো সিঙ্গেল ইউজার কন্ট্রোল, এই স্টেটমেন্টটা সঠিক। ব্লকচেন টেকনোলজি, সো অনেকের ইনভলভমেন্ট অবশ্যই থাকবে। নেক্সট, অ্যাপ্লিকেশনস দ্যাট ডিপেন্ড অন বেসিক ফিচার্স অফ ব্লকচেন ক্যান বি ডেভেলপড উইদাউট এনিবডিজ পারমিশন, স্টেটমেন্টটাও টু সাম এক্সটেন্ট সঠিক, কিন্তু অপশন 2-এ যেটা বলেছে, দ্য স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন অফ ব্লকচেন ইজ সাচ দ্যাট অল দ্য ডেটা ইন ইট আর অ্যাবাউট টু ক্রিপ্টোকারেন্সি বা অনলি, এই স্টেটমেন্টটা সঠিক হচ্ছে না। সো এখানে 40-এর দাগের অপশন বি সঠিক উত্তর।